বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। বাপ মাকে খুশি রাখলে আল্লাহর জান্নাতে যাবা, বাপ মাকে অখুশি রাখলে আল্লাহর জাহান্নামে যাবা। মানে আমার জান্নাতে যাওয়া, আমি হুজুর হয়েছি, বক্তা হয়েছি, আলেম হয়েছি, কি হয়েছে, আমার জান্নাতে যাওয়া হচ্ছে আমার বাপ মার খেদমতের সাথে সম্পৃক্ত। এবং নবীজি বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আর বাপ মার খেদমত করো, বাপ মার সাথে সদাচরণ করো। দেখেন, নামাজ পড়া যেমন ফরজ, বাপ মার খেদমত করা তেমনই ফরজ। সুতরাং আমি এখন বলেছেন কোন তরিকা আমি বাপ মার খেদমত করি। ঢাকায় আমার বাসা আছে, আব্বা আম্মাকে আমি ওপেন নিয়ে এসে 12 মাস রাখতে চাই। এখন আব্বা আম্মা গ্রাম চুজ করে, তারা পছন্দ করে। তো বাপ মা গ্রাম পছন্দ করে, গ্রামে থাকতে চাই, আমি তো জোরাজোরি করতে পারি না। আমি জোরাজোরি করেছি রাখার জন্য, এখনো ওপেন আছে যে আপনাদের খেদমতের কোনো ত্রুটি হবে না, আলাদা রুম থাকবে, আলাদা খাবার দাবার থাকবে, আমি যা খাবো তাই খাবেন, চিকিৎসা সব কিছুর দায়িত্ব আমার। কিন্তু বাপ মা গ্রাম পছন্দ করে, তারা সেখানে থাকে, ঢাকাতেও আসে, এখানেও থাকে। প্রতি মাসে তাদেরকে আমি অ্যামাউন্ট পাঠিয়ে দিই তাদের খেদমতের জন্য, নিজেদেরকে সার্ভ করার জন্য যতটুকু পারি। আপনারা কি করেন, বাপ মাকে ওই কার ঘাড়ে ধাক্কায় পাঠানো যায় এই চিন্তা করেন, যে বাপ মা বুড়া হয়ে গেছে, কোন ভাইয়ের ঘরে বা কোন ভাবির ঘরে দিয়ে নিজেকে মুক্তি পাওয়া যায় বা নিজেকে একটু সেভ রাখা যায়, বা নিজের ঘরে বাপ মাকে রাখতে চান না। আমরা চিন্তা করি আমাদের বাপ মা হচ্ছে আমাদের জান্নাত। আমি যদি আমার বাপ মাকে আমার ঘরে রাখতে পারি, এটা হচ্ছে আমার জান্নাতকে আমি ঘরে রেখেছি। আমরা কাড়াকাড়ি করি ভাইয়েরা মিলে যে আমার ঘরে আমার বাপ মা থাকুক। তা আপনারা এরকমটা কেন করতে পারেন না? এ হচ্ছে আমাদের আকুলতা, ব্যাকুলতা, আমাদের আবেদন, নিবেদন, অনুরোধ, প্লিজ বাপ মাকে দূরে ঠেলে না, আপনার জান্নাত বাপ মাকে কাছে টেনে নিয়ে আসেন, তাহলে দেখবেন জীবনটা সুন্দর। পৃথিবীতে একজন মানুষও পাবেন না যারা বাপ মার দোয়া ছাড়া সফল কাম হয়েছে। হয়তো বা বাপ মাকে আপনি পছন্দ করেন নাই, তারপরেও আপনার বাপ আপনার জন্য দোয়া করেছে, আপনি সফল হয়েছেন। কবে বুঝবেন? কোনো বাপ মা যদি তার সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, এই সন্তান কোথাও আটকাবে না। 2 নম্বর একটা বিষয়, যে আলেমদের বাপ মা কেন বৃদ্ধাশ্রমে যায় না? সহজ উত্তর, আলেমরা বড় সচিব না, আলেমরা বড় ডাক্তার না, আলেমরা বড় ইঞ্জিনিয়ার না, হিউজ পয়সাও কামাইতে পারে না, কিন্তু মনে করে যে এই বাপ মা হচ্ছে আমার দোয়ার ভান্ডার, এই বাপ মা হচ্ছে আমার টাকা কামানোর ভান্ডার, এই বাপ মা হচ্ছে আল্লাহর কাছে আমার মর্যাদাটাকে উন্নত করার হচ্ছে ভান্ডার। এই জন্য তারা বাপ মার কাছে কি করে, নিজেকে সবসময় নত করে, দেখভাল করে, সম্মান ইজ্জত করে, বাপ মাও তার জন্য দোয়া করে। এবং বাপ মাকে যদি কেউ এই ধরনের রেসপেক্ট করে, সম্মান করে, সেই বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো মানে নিজের জান্নাতকে বৃদ্ধাশ্রমে পাঠানো।